দেখুন দেখুন ভিডিওটা একবার দেখুন, চোর ভাইপো কেমন হুমকি দিচ্ছে। 20 দাঁত এদের এখনো ভাঙেনি। ভিডিওটা একবার দেখুন, তারপর লাস্টে আমার কথাগুলো শুনবেন। যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, যারা আনন্দে মেতেছেন, অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর, পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া। যে ধারায়, যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি ভেঙেছেন একই আইন প্রযোজ্য করেই ভাঙা হবে। যারা তৃণমূল কংগ্রেসকে ভাবছে যে দুর্বল করব, দল ভেঙে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেবো, আগুনে জ্বালিয়ে দেবো, সেই আগুনের স্ফুলিঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস আবার জন্ম দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। সাহসটা একবার দেখেছেন, ভেবে দেখেছেন? হুমকি দিচ্ছে আবার, যে আবার ওরা ক্ষমতায় আইলে সব প্রতিশোধ নিবে। হুমকি দিচ্ছে। কিভাবে হুমকি দিচ্ছে? এরা ক্ষমতায় নেই তাও এভাবে হুমকি দিচ্ছে। তার মানে ভাবুন, 4 তারিখের পর যদি টিএমসি ক্ষমতায় আসতো, লাশ পড়ে থাকতো, লাশ, কত যে মায়ের বুক খালি হতো, কত যে তার স্ত্রীর মাথার সিঁদুর মুছে যেত। এইসব ডাকাতগুলো, এইসব খুনিগুলো মানুষকে ধ্বংস করে দিত, শেষ করে দিত। আবার হুমকি দিচ্ছে যে ওরা আবার আসবে। তা আপনাকে একটা কথা বলতে চাই, সরকার যদি পাল্টায়, যদিও বা সরকার পাল্টায়, কিন্তু টিএমসি আসবে নি, আর অন্য সরকার আসবে। 5 বছর ছাড়া সরকার যদি পাল্টায়, সরকার পাল্টানো উচিত। যদি 5 বছর পর সরকার পাল্টিও যায়, কিন্তু টিএমসি সরকার আর এখানে আসবে নি। মমতা ব্যানার্জির নাম মুছে যাবে, সারা জীবনের জন্য মুছে যাবে। যাদেরকে, যেই সব চোর দুর্নীতিবাজকে আমরা সরকার থেকে বিদায় দিয়ে দিয়েছি, নতুন সরকার নিয়েছি, আবার এই সরকারের কাজ যদি ভালো না লাগে আবার নতুন সরকার আনবো, কিন্তু টিএমসি সরকার আর আসবে নি ক্ষমতায়। এটা ভেবে রাখুন।